डियर स्टूडेंट्स आजकेर এই ভিডিওতে আমি জানাবো 2021 সালের কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক কিংবা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 এর আন্ডারে ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান এই অ্যাক্টিভিটি টাস্কের জন্য তোমাদের পূর্ণমান 50 ধার্য করা হয়েছে। এক দাগে দেখো বলা আছে ঠিক উত্তর নির্বাচন করো। এক দাগের প্রথম কোয়েশ্চেনটিতে আছে চাপের এসআই একক হলো, এখানে তোমাদের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান গ। এক দাগের দ্বিতীয় কোয়েশ্চেনে আছে আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের ভর সমান, প্রোটন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান নাকি ভর সংখ্যা সমান। এখানে কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ঘ, ভর সংখ্যা সমান। এক দাগের তৃতীয় কোয়েশ্চেনে আছে যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো, প্রথমে আছে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস নাকি লাইসোজোম। এই কোয়েশ্চেনটির জন্য তোমাদের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ লাইসোজোম। 4 নম্বরে আছে যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হলো সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, গ্লুকোজ নাকি অ্যাসিটিক অ্যাসিড। যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হয়ে যাবে অপশান গ অর্থাৎ গ্লুকোজ। এক দাগের 5 নম্বর কোয়েশ্চেনে আছে ডিম প্রণাপ প্রতিপালন করা হয় যেখানে সেটি হলো সঞ্চয় পুকুর, হ্যাচারি, পালন পুকুর নাকি আঁতুর পুকুর। এই কোয়েশ্চেনটির জন্য তোমাদের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ঘ আঁতুর পুকুর। এক দাগের 6 নম্বর কোয়েশ্চেনটিতে আছে মৌমাছিদের জীবনে 4টি দশার সঠিক ক্রমটি হলো, এখানে তোমাদের কারেক্ট অপশানটি হয়ে যাবে অপশান গ অর্থাৎ ডিম থেকে লার্ভা, তারপরে পিউপা এবং শেষে পূর্ণাঙ্গ। 2 দাগে দেখো বলা আছে শূন্য স্থান পূরণ করো। এখানে আমরা সরাসরিভাবে উত্তরটি বসিয়ে ফেলেছি। প্রথম সেন্টেন্সটিতে দেখো বলা আছে কোনো কঠিন অনুঘটককে গুঁড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অ্যান্সারটি হবে বেড়ে যায়। পরেরটিতে আছে অ্যান্সার হবে বায়ুর কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে। 3 নম্বরে আছে অ্যান্সারটি হবে ক্যাফিনের উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে। 3 দাগে দেখো বলা আছে ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। এখানে প্রথম স্টেটমেন্টেই বলা আছে স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয়। ইয়েস, এটি একেবারেই সঠিক স্টেটমেন্ট, তাই এখানে রাইট চিহ্ন দিতে হবে। দ্বিতীয় সেন্টেন্সটিতে আছে জারণ ও বিজারণ বিক্রিয়া সবসময় একসঙ্গে ঘটে। ইয়েস, ইটস কারেক্ট, তাই এখানে রাইট চিহ্ন দিতে হবে। 3 নম্বরে আছে সবুজ চায়ে ভিটামিন কে পাওয়া যায়। অবভিয়াসলি এটি সঠিক, তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়েছি। 4 দাগে দেখো বলা আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এর মধ্যে প্রথম কোয়েশ্চেনটিতে আছে 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে। এর উত্তরটি হবে 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী 1 × 9.8 নিউটন মানে 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে। দ্বিতীয় কোয়েশ্চেনটিতে আছে লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো। এখানে আছে সোডিয়াম, এফি লোহা, হাইড্রোজেন, কপার, অ্যালুমিনিয়াম। এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো। এখানে অ্যান্সারটি হবে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতু হলো Na অর্থাৎ সোডিয়াম। 3 নম্বর কোয়েশ্চেনে আছে চোখের রেটিনায় উপস্থিত কোন কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে। এর উত্তরটি হবে চোখের রেটিনায় উপস্থিত রড কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে। 4 নম্বর কোয়েশ্চেনটিতে আছে আলুর যে এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখো। এর উত্তরটি হবে আলুর যে এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম হলো ক্যাটালেজ। 5 নম্বর কোয়েশ্চেনে আছে বায়ুর মধ্য দিয়ে তড়িৎ চলাচল ঘটা সম্ভব কিসের জন্য। এর উত্তরটি হবে বায়ুর মধ্যে জলীয় বাষ্প থাকলে বা বায়ুর আর্দ্রতা বেশি হলে বায়ুর মধ্য দিয়ে তড়িৎ চলাচল ঘটা সম্ভব। 6 নম্বর কোয়েশ্চেনটিতে দেখো বলা আছে মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি হলো ডিপ লিটার। লিটার কি? এর উত্তরটি হবে
খড়, বিচালি, শুকনো পাতা, কাঠের গুঁড়ো, ধান, যবের তুষ, ভুট্টা, আমের খোলা প্রভৃতি দিয়ে ঘরের মেঝেতে প্রস্তুত পোলট্রি পাখির বিশেষ ধরনের সজ্জাকে লিটার বলে। 5 দাগে দেখো বলা আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম কোয়েশ্চেনটিতে আছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং কে রাশিটির এসআই একক উল্লেখ করো। এখানে দেখো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ আমরা দিয়ে ফেলেছি, F = K × Q1 × Q2 ডিভাইডেড বাই R2। কে রাশিটির এসআই একক নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। 5 দাগের দ্বিতীয় কোয়েশ্চেনে আছে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কি কি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। এর উত্তরটি হবে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে নিম্নলিখিত বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমটি আছে খুব সুন্দর ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কৌশিক অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। এই প্রোটিন কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। দ্বিতীয় পয়েন্টটি আছে এছাড়াও তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের ফ্যাট সঞ্চয়কারী কোষের প্রাচুর্য থাকে। 3 নম্বর পয়েন্টটি দেখো অনেক প্রাণীর ত্বক চর্বি জমার কারণে অপেক্ষাকৃত পুরু হয়। প্রাণীর পিঠে কুঁজে চর্বি সঞ্চিত থাকে। অনেক প্রাণীর চোখের পাতা স্বচ্ছ হয়। এবং লাস্ট পয়েন্টটি আছে অনেক সময় এই সব পরিবেশের প্রাণীরা প্রয়োজন মতো নাকের ফুটো বন্ধ করতে ও খুলতে পারে। 5 নম্বরের তৃতীয় কোয়েশ্চেনটিতে আছে উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন। এর উত্তরটি হবে কোনো রাসায়নিক বিক্রিয়ার উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ক সমূহের গতিশক্তি বেড়ে যায়, যার কারণে বিক্রিয়ক অণুগুলির মধ্যে সংঘর্ষের পরিমাণ বেড়ে যায় এবং বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। 5 দাগের 4 নম্বর কোয়েশ্চেনটি আছে ইনফ্লুয়েঞ্জা রোগে কি কি লক্ষণ দেখা যায়। এর উত্তরটি হবে ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি হলো জ্বর, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, কাশি, অবসাদগ্রস্ততা। 5 নম্বর কোয়েশ্চেনটিতে আছে জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়া যে তাপগ্রাহী পরিবর্তন তা কী করে বুঝবে। এর উত্তরটি হবে একটি টেস্ট টিউবের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে জলে দ্রবীভূত করা হলে দেখা যাবে যে টেস্ট টিউবের বাইরের গায়ে ফোঁটা ফোঁটা করে জল জমেছে। এই পর্যবেক্ষণের দ্বারা প্রমাণিত হয় যে জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়ার ফলে পরিবেশ থেকে তাপ শোষিত হয়েছে, অর্থাৎ এটি একটি তাপগ্রাহী পরিবর্তন। 6 নম্বর কোয়েশ্চেনটিতে দেখো বলা আছে যক্ষ্মা রোগের লক্ষণ কি কি। এর উত্তরটি হবে যক্ষ্মা রোগের লক্ষণগুলি হলো প্রথমটি ভয়াবহ কাশি ও তার সাথে রক্ত পড়া, রাতের দিকে কষ্ট বাড়ে, প্রচণ্ড ঘাম হয়, ওজন ক্রমশ কমতে থাকে। 7 নম্বর কোয়েশ্চেনে আছে কোষ পর্দার গঠন ব্যাখ্যা করো। কোষ পর্দার গঠনের ক্ষেত্রে প্রথম পয়েন্টটি হচ্ছে বিজ্ঞানী ডাভসন ও ড্যানিয়েলি এর মতে কোষ পর্দার গঠন প্রোটিন লিপিড প্রোটিন নির্মিত ত্রিস্তর বিশিষ্ট। সেকেন্ড পয়েন্টে আছে এই স্যান্ডউইচ মডেল অনুযায়ী কোষ পর্দা গড়ে প্রায় 75 অ্যামস্ট্রং পুরু, যার মাঝের লিপিড স্তরটি 35 অ্যামস্ট্রং এবং এর দুদিকে প্রতিটি প্রোটিন স্তরের পুরুত্ব প্রায় 20 থেকে 25 আর্মস্ট্রং। থার্ড পয়েন্টটি আছে পরবর্তীকালে বিজ্ঞানী রবার্টসন কোষ পর্দার এইরূপ গঠন সমস্ত সজীব কোষ ও কোষীয় অঙ্গাণুর ক্ষেত্রে পর্যবেক্ষণ করেন বলে একে একক পর্দা রূপে অভিহিত করেন। 4 নম্বর পয়েন্টে আছে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন কোষ পর্দার গঠনকে ফ্লুইড মোজাইক মডেল রূপে বর্ণনা করেন। তাদের মতে কোষ পর্দার মাঝখানে থাকে দ্বিস্তরীয় ফসফোলিপিড স্তর এবং লিপিড স্তরের মধ্যে মোজাইক দানার মতো অন্তঃস্থ প্রোটিন ও বহিস্থ প্রোটিনগুলি গ্রহিত থাকে। কোষ পর্দার এই গঠনটি বর্তমানে সর্বজনীন গৃহীত হয়েছে। 6 নম্বরে আছে 3-4টি বাক্যে উত্তর দাও। প্রথম কোয়েশ্চেনটিতে আছে সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন ও অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কী রকমের তা এঁকে দেখাও।
এর উত্তর হিসাবে তোমাদেরকে এই ছবিটি দিতে হবে। এই ছবিটি তোমরা ড্র করে নেবে। 6 দাগের সেকেন্ড কোয়েশ্চেনে আছে এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো। এর উত্তরটি হবে এন্ডোপ্লাজমীয় জালিকার গঠনগত দিক থেকে 3 ধরনের এন্ডোপ্লাজমীয় জালিকা আছে, যথা প্রথমটি আছে সিস্টার্নি। এই প্রকার সাধারণত অর্থাৎ এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম সাধারণত চ্যাপ্টা শাখাহীন থলির মতো হয়। সিস্টার্নিগুলো কোষের সাইটোপ্লাজমের ভিতর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এই প্রকার এর গায়ে রাইবোজোম দানা থাকতেই পারে। পরেরটি আছে ভেসিকল। এরা গহ্বরের ন্যায় পর্দা বেষ্টিত অঙ্গাণু। টিউবিউল, এগুলি শাখা বিশিষ্ট নাসিকা সদৃশ কোষ। এগুলো মসৃণ হয় কারণ এদের গাত্রে রাইবোজোম থাকে না। এন্ডোপ্লাজমীয় রেটিকিউলামের এর কাজগুলি হলো কোষের সাইটোপ্লাজমের মাঝে প্রাচীর স্বরূপ সাইটোপ্লাজমকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে, প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা প্রোটিন সংশ্লেষ করে, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা ফ্যাট সংশ্লেষ করে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কোষ প্রাচীর নির্মাণে সহায়তা করে, এটি কোষের মধ্যেকার বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। 6 দাগের 3 নম্বর কোয়েশ্চেনটিতে আছে তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। 70 গ্রাম তারের তামার টুকরোর উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে তার নির্ণয় করো। অ্যান্সারটি হবে দেওয়া আছে ভর 70 গ্রাম, আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, বর্ধিত উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি প্রয়োজনীয় তাপ সমান ভর আপেক্ষিক তাপ বর্ধিত উষ্ণতা। এখানে সমস্ত কিছু মাল্টিপল হয়ে যাবে, অর্থাৎ 70 ইন্টু 0.09 ইন্টু 20 ক্যালোরি। 6 দাগের 4 নম্বর কোয়েশ্চেনে আছে জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। এই উত্তরটি হবে জৈব সার অজৈব সারের চেয়ে ভালো বক্তব্যটির কারণ রাসায়নিকের কুপ্রভাব থেকে মাটিকে সুরক্ষা প্রদান। কয়েক বছর ধরে পুনঃ রাসায়নিক সার ব্যবহারে মাটির গুণমানতা হ্রাস হয়, কিন্তু জৈব সার মাটির অম্লত্ব ও ক্ষারত্বের নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মাটির সহনশীলতা বৃদ্ধি করে। সেকেন্ড পয়েন্টটি হচ্ছে নিরাপদ। জৈব সার ব্যবহারে উৎপাদিত ফসল হয় স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। মাটির জলধারণ বৃদ্ধি। জৈব সার মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করে, ফলে মাটির জলধারণ ক্ষমতা বেড়ে যায়। অণুজীবের বৃদ্ধি। জৈব সার ব্যবহারে মাটির উপকারী অণুজীবের কার্যকলাপ বেড়ে যায় এবং এদের বংশবিস্তারেও তা সহায়ক হয়। কম খরচে শস্যে জৈব কীটনাশক ব্যবহার করে কৃষকদের অর্থ সাশ্রয় করা সম্ভব। 6 দাগের 5 নম্বর কোয়েশ্চেনটিতে আছে কোনো তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এর উত্তরটি হবে কোনো তরলের বাষ্পায়নের হার নির্ভর করে। প্রথম পয়েন্টটি আছে তরলের উপরিতলের ক্ষেত্রফল। তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বাড়ে তরল তত তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়, অর্থাৎ বাষ্পায়নের হার বাড়ে। তরলের প্রকৃতি। বিভিন্ন তরলের বাষ্পায়নের হার বিভিন্ন। তরলের স্ফুটনাঙ্ক কম হলে বাষ্পায়নের হার বেশি হয়। উদ্বায়ী তরলের বাষ্পায়নের হার সর্বাধিক হয়। তরলের উপর চাপ। তরলের উপর বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার কমে যায়, চাপ কমলে বাষ্পায়নের হার বাড়ে। তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা। তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে বাষ্পায়ন দ্রুত হয়। 6 দাগের 6 নম্বর কোয়েশ্চেনে আছে কিভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করা হয়। এর উত্তরটি হবে এই পদ্ধতিতে প্রতিটি সুস্থ সবল স্ত্রী মাছের জন্য 2টি সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। এরপর মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইনজেকশন হয়, ফলে স্ত্রী মাছ ডিম ও পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। এরপর এই শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে ডিম পোনা তৈরি করা হয়। এরপর ডিম পোনাগুলিকে সংগ্রহ করে আঁতুর পুকুরে স্থানান্তরিত করা হয়।
এভাবেই কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করা হয়ে থাকে। সো স্টুডেন্টস, এই ভিডিওটি তোমাদের আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করো, তোমাদের বন্ধুদের সঙ্গে সেটি শেয়ার করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।